ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ মাসের বিরতির পর ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই চিরবৈরী প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আবারও সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সরকারি সূত্রে জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এই ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা সীমান্ত পেরানোর সময় পাকিস্তান সেনাদের গুলি বর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এবং এতে এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে মারা যান। যদিও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ নিয়ে তীব্র বাকযুদ্ধ চলছে। ভারত হুমকি দিয়েছে তারা সিন্ধু নদীতে একটি বাঁধ নির্মাণ করবে। এর জবাবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ঘোষণা করেছেন, বাঁধ নির্মাণ সম্পন্ন হলে সেটি 10টি মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছেন যে ভারত যদি এই প্রকল্পে অগ্রসর হয় তবে নয়াদিল্লিকে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে, পাকিস্তান তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। এই হুমকির পর থেকেই মোদি প্রশাসনের মধ্যে উদ্বেগ বেড়েছে। সীমান্তে ভারতীয় সেনা নিহতের ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, 12 আগস্ট গভীর রাতে যে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল তা সাধারণ নয়, বরং এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছিল, যেখানে পাকিস্তান সেনাদের প্রত্যক্ষ সহায়তা ছিল। এর আগে চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর ভারত পাকিস্তানে পাল্টা হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও ভারতের অভ্যন্তরে হামলা করে। এর ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরবর্তীতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে তুলনামূলক শান্তি ফিরিয়ে এনেছিল। তবে এবারের উরি সেক্টরের ঘটনা যুদ্ধবিরতির পর কাশ্মীর সীমান্তে প্রথম বড় সংঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনার জেরে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিন্ধু নদীর বাঁধ ইস্যু এবং সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশের মতো ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করে তুলতে পারে। উভয় দেশের সামরিক বাহিনী ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে সীমান্তে আরও বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে, যা দুই দেশের জন্যই বিপজ্জনক পরিণতি বয়ে আনবে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর জম্মু ও কাশ্মীর সীমান্ত এবং সিন্ধু নদীর বাঁধ নির্মাণ পরিকল্পনার ওপর নিবদ্ধ হয়েছে।